ডাক্তার হতে চাওয়াটা কম বেশি সব বাঙালি ছেলে মেয়েদেরই স্বপ্ন থাকে। ছোটবেলায় কম বেশি সকলেই বলে যে বড় হয়ে আমি ডাক্তার হব। যদিও বড় হওয়ার পর সকলেরই আর ডাক্তার হওয়ার স্বপ্ন থাকে না, তবুও যারা 11-12-এ উঠেও ডাক্তার হওয়ার স্বপ্নকে জারি রাখে আর নিট ক্লিয়ার করার স্বপ্ন দেখে, তখন আসলে সে এমবিবিএস কমপ্লিট করে স্টেথোস্কোপ পড়ার স্বপ্ন দেখে। কিন্তু ডাক্তার হওয়ার এই স্বপ্ন কিভাবে পূরণ হবে? আমাদের দেশে এই স্বপ্ন পূরণ করবার জন্য আমাদের কাছে আসলে তিনটি উপায় থাকে। প্রথমত, সর্বভারতীয় নিট পরীক্ষায় যদি আমরা এমন ভালো নম্বর পাই যাতে ভারতের কোনো ভালো সরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে পারি। কিন্তু নিট পরীক্ষায় এত প্রচুর সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষা দেয়, তার তুলনায় মেডিকেল কলেজের সিট সংখ্যা এত কম যে খুব ভালো স্কোর না করলে সরকারি মেডিকেল কলেজে চান্স পাওয়াটা সম্ভব হয় না। মানে প্রতি 100 জনে মাত্র কয়েকজনই সরকারি মেডিকেল কলেজে চান্স পায়। সেক্ষেত্রে যারা নিট পরীক্ষায় কোয়ালিফাই করে তাদের কাছে দ্বিতীয় যে অপশানটা থাকে সেটা হলো দেশের প্রাইভেট মেডিকেল কলেজ। মানে যদি তত ভালো স্কোর নাও করতে পারি তাহলে ভারতের কোনো প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সেকেন্ড অপশানটা কিন্তু থাকে। কিন্তু ভারতের প্রাইভেট মেডিকেল কলেজগুলোর ফিজ খুবই বেশি, যা সব ছাত্রছাত্রী বহন করতে পারে না। সাধারণভাবে বলতে গেলে এই ফি 1 কোটি থেকে শুরু করে 2-3 কোটি টাকা পর্যন্ত হতে পারে। এই কারণেই অনেক সময় নিট কোয়ালিফাই করেও আমাদের এমবিবিএস করার স্বপ্ন থেমে যায়। তবে যদি আপনি এই বিরাট খরচ বহন করতে পারেন তাহলে অবশ্যই সেটা কিন্তু সবচেয়ে ভালো, কারণ নিজের দেশে থেকেই বাবা মায়ের কাছ থেকেই পড়াশোনাটা কিন্তু করা যায়। কিন্তু যদি কোনো কারণে আপনি ভালো স্কোর করতে না পারেন এবং প্রাইভেট মেডিকেল কলেজের ফি বহন করা মুশকিল হয়ে যায় আপনার পক্ষে, তাহলে ডাক্তার হওয়ার জন্য আরও একটা তৃতীয় অপশন বা তৃতীয় বিকল্প কিন্তু রয়েছে। আর সেই তৃতীয় বিকল্পের ক্ষেত্রেই আমাদের প্রতিষ্ঠান মিশন এমবিবিএস কলকাতা আপনাকে সাহায্য করতে পারে। কিন্তু কি সেই বিকল্প? সেটি হলো বিদেশের কোনো মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে আসা। শুনতে হয়তো অবাক লাগবে, কিন্তু দেশের কোনো প্রাইভেট মেডিকেল কলেজে এমবিবিএস করতে যা খরচ হয় তার 1/4 টাকায় অনায়াসে বিদেশের কোনো ভালো মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে দেশে ফিরে আসা যায়। মানে যদি আপনি সব চেষ্টা করার পরেও নিটে ভালো স্কোর করতে না পারেন এবং ভারতের প্রাইভেট কলেজের খরচ বহন করতে না পারেন, কিন্তু তবুও এমবিবিএস করতে চান, তাহলে বিদেশে যেমন রাশিয়া, জর্জিয়া, উজবেকিস্তান, কাজাকিস্তান এই দেশগুলোতে খুব ভালো মানের মেডিকেল কলেজ কিন্তু রয়েছে, যেখানে আধুনিক প্রযুক্তি, ভালো পরিকাঠামো রয়েছে। আর সবচেয়ে বড় কথা, এই সব কিছু তুলনামূলকভাবে অনেক কম খরচে পাওয়া যায়। ভারতের প্রাইভেট মেডিকেল কলেজের তুলনায় অনেক ক্ষেত্রে খরচ প্রায় 1/3 বা 1/4 পর্যন্ত কম হয়। অনেক ছাত্রছাত্রী এই সুযোগ সম্পর্কে জানেই না। তাই যদি আপনি বিদেশে এমবিবিএস করতে চান, সেক্ষেত্রে মিশন এমবিবিএস কলকাতার অফিসে ফোন করলে প্রথমে আপনি পাবেন একটা সম্পূর্ণ ফ্রি কাউন্সেলিং। হ্যাঁ, একেবারে ফ্রি কাউন্সেলিং। আপনি পরে ভর্তি হন বা না হন তাতে কোনো বাধ্যবাধকতা নেই। ফোন করে অ্যাপয়েন্টমেন্ট বুক করলে আপনাকে একটা ডেট দেওয়া হবে। সেই ডেটে আমাদের কলকাতার অফিসে এলে আপনাকে এবং আপনার অভিভাবককে বিদেশে এমবিবিএস করতে গেলে কি কি করতে হয় তার খুঁটিনাটি বিষয় আমরা জানাবো। শুরু থেকেই আমরা আপনাকে জানাবো কোন কোন বিশ্ববিদ্যালয়ে আপনি আবেদন করতে পারবেন, তাদের কি কি শর্ত রয়েছে এবং আপনার জন্য কোনটা সবচেয়ে ভালো হবে। বা বিদেশে পড়াশোনা করতে গেলে নর্মালি কি কি অসুবিধা হয় এবং সেই অসুবিধাগুলো দূর করতে আমরা আপনাকে কিভাবে সাহায্য করব, এর সবটাই কিন্তু আমরা বলে দেব। এছাড়া আমাদের এক্সপার্ট কাউন্সেলিং টিম আপনার জন্য সেরা মেডিকেল কলেজ বেছে নিতেও সাহায্য করবে। আর শুধু তাই নয়, আপনি একবার কলেজ ঠিক করে ফেললে সেখানে পৌঁছানো পর্যন্ত পুরো যাত্রায় আমরা আপনাকে সম্পূর্ণভাবে সহায়তা করব। এই সাহায্যের মধ্যে থাকবে অ্যাডমিশন, অ্যাকোমোডেশন, ভিসা প্রসেসিং, ব্যাংক লোন যদি দরকার হয়, কারেন্সি এক্সচেঞ্জ, এমনকি কিছু ক্ষেত্রে আপনাকে মেডিকেল কলেজ পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থাও কিন্তু আমরা করব। শুধু এখানেই শেষ নয়, বিদেশের প্রতিটা মেডিকেল কলেজে আমাদের নিজস্ব অফিস রয়েছে। তাই পড়াশোনা চলাকালীন বা হোস্টেলে থাকাকালীন সময়ে যে কোনো সমস্যায় আমরা কিন্তু আপনার পাশেই থাকব। এক কথায়, বিদেশ থেকে এমবিবিএস করার ক্ষেত্রে যা যা সাপোর্ট লাগে তার সব কিছুই আমাদের প্রতিষ্ঠান আপনাকে প্রোভাইড করবে। গত 10 বছরে আমরা 1000-এর বেশি ছাত্রছাত্রীকে সফলভাবে বিদেশ থেকে এমবিবিএস পাশ করিয়ে দেশে ফিরিয়ে এনেছি।
এবং তারা দেশে ফিরে সফলভাবে সরকারি হাসপাতালে ডাক্তারিও করছে। আপনি চাইলে তাদের সাথে আপনার সরাসরি ইন্টারাকশনও কিন্তু করানো যেতে পারে, যাতে আপনার মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়। এখন আমাদের দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি যে বিদেশ থেকে ডাক্তারি পড়ে আসার বিষয়ে কম বেশি সকলেই একটা কমন কনফিউশনে ভোগে। অনেকেই বলেন যে বিদেশে ডাক্তারি পড়ে এলে সেই ডিগ্রি যদি ভারতে কাজ না করে। অবশ্য এরকম মনে হওয়াটাই স্বাভাবিক, কারণ সকলে তো আর সমস্ত কিছু জানে না। আসলে আপনি যখন দেশের কোনো সরকারি মেডিকেল কলেজ থেকে পাশ করেন বা দেশের কোনো প্রাইভেট মেডিকেল কলেজ থেকে পাশ করেন, অথবা যদি আপনি বিদেশ থেকে এমবিবিএস করেন এবং পরে ভারতে ফিরে এসে প্র্যাকটিস করতে চান, তখন প্রত্যেকের ক্ষেত্রেই একটা পরীক্ষা দিতে হয়, যাকে এফএমজি বা নেট টেস্ট বা লাইসেন্স এক্সাম বলা হয়। অর্থাৎ যারা দেশে এমবিবিএস করছে তাদেরকেও লাইসেন্স এক্সাম পাশ করে লাইসেন্স পেতে হবে, আর যারা বিদেশ থেকে এমবিবিএস পাশ করে দেশে ফিরবে তাদেরকেও সেই একই লাইসেন্স এক্সাম পাশ করে লাইসেন্স পেতে হবে। সেক্ষেত্রে দেশে বা বিদেশে এমবিবিএস করার মধ্যে আর তেমন কোনো পার্থক্য থাকে না। তবে লাইসেন্স এক্সামের কথা যদি বলেন, সেক্ষেত্রে আমরা আমাদের ছাত্রছাত্রীকে এমবিবিএসের শেষে পরবর্তীতে এই লাইসেন্স এক্সাম পাশ করবার জন্য কিন্তু সর্বতভাবে সহায়তা করি। নর্মালি আমরা বলি এমবিবিএস পড়ার সময় থেকেই আপনি এফএমজি বা নেক্সট পরীক্ষার প্রস্তুতি নেবেন এবং ফাইনাল পরীক্ষা শেষ করার আগেই এই পরীক্ষার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যাবেন, যাতে ভারতে ফিরে এসে লাইসেন্স নিয়ে সহজেই প্র্যাকটিস শুরু করতে পারেন। মানে সার কথা হলো, আপনি নিট পাস করে সরকারি মেডিকেল কলেজে চান্স না পেলেও কোনো সমস্যা নেই, আপনি অনায়াসেই ডাক্তার হয়ে যেতে পারবেন। তাই এখন যদি আপনি ক্লাস 11 বা 12-এ পড়েন এবং নিট এক্সামের প্রস্তুতি নিচ্ছেন, তাহলে নিশ্চিন্তে প্রস্তুতি নিন। যদি নিটে ভালো স্কোর করে দেশের সরকারি মেডিকেল কলেজে চান্স পান তো ভালো কথা, নইলে বিদেশ থেকে ডাক্তারি পড়ে আসার ব্যাপারে আমরা তো সাহায্য করবার জন্য আছি। আর তাছাড়া যদি আপনি ড্রপার হন, মানে এক বা একাধিকবার চেষ্টা করেছেন কিন্তু মনে হচ্ছে সরকারি কলেজে চান্স পাবেন না এবং প্রাইভেট কলেজে ভর্তির খরচও আপনি জোগাড় করতে পারবেন না, তাহলেও আপনি আমাদেরকে ফোন করতে পারেন। মিশন এমবিবিএস কলকাতার টিম আপনাকে সাহায্য করবার জন্যও সব সময় প্রস্তুত হয়ে রয়েছে। আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা রাশিয়া, জর্জিয়া, উজবেকিস্তান থেকে এমবিবিএস করেছেন। তারা ভারতে ফিরে এসে এফএমজি পরীক্ষায় পাশ করেছেন, প্র্যাকটিস করছেন, এরপরে পিজির প্রস্তুতি নিয়ে পোস্ট গ্র্যাজুয়েশনও করেছেন এবং বর্তমানে ভারতের বিভিন্ন নামকরা হাসপাতালে সফলভাবে কাজও করছেন। তাই এখন আর শুধুমাত্র আর্থিক সমস্যার কারণে ডাক্তার হওয়ার স্বপ্ন ছেড়ে দেওয়ার কোনো কারণই নেই, কারণ মিশন এমবিবিএস কলকাতা সবসময় আপনার পাশে রয়েছে। আমাদের সঙ্গে যোগাযোগ করতে ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে দেওয়ার লিঙ্কে ক্লিক করতে পারেন, অথবা ফোন নাম্বারে ফোন করে অ্যাপয়েন্ট ফিক্স করে আমাদের কলকাতার অফিসে এসেও কিন্তু কথা বলতে পারেন। কলকাতার অফিসে এলে আপনার সঙ্গে আমার দেখা হবে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ হোক এই শুভকামনা করি।